চলেন আমরা দেখি যে কিভাবে যে কোনো ডিভাইসে ফাইল ট্রান্সফার করতে হয় ইজিলি। হতে পারে যে কোনো ডিভাইস, আমরা মাইক্রোসফট স্টোর খুলে নিব, বা অ্যান্ড্রয়েড ফোন থাকলে প্লে স্টোর, বা অ্যাপেল স্টোর থাকলে অ্যাপ স্টোর। খোলার পর আমরা ব্লিপ লিখে সার্চ করব, ব্লিপ BLIP লিখে সার্চ করব, তারপরে ইনস্টল করে নিব। আমরা ওয়েট করি, কিছুক্ষণ লাগবে ইনস্টল হতে। ইনস্টল হয়ে গেছে, আমরা ওপেন করব। অ্যান্ড্রয়েড ফোনে হলে বা এই পিসিতে হলে অ্যাপটা ওপেন করে নিব। ওপেন করে সাইন আপ করতে হবে। আমার যেহেতু সাইন আপ করা আছে, আমার ডিরেক্টলি ঢুকে যাবে অ্যাপে। আপনারা সাইন আপ করে নেবেন, জিমেল দিলে একটা কোড আসবে, কোডটা দিলে হয়ে যাবে। তারপরে এখানে দেখাবে যে কোন কোন ডিভাইস আপনার এই ব্লিপে কানেক্ট আছে। তো ব্লিপে কানেক্ট করে নেবেন। এই জিনিসটা আমার খুব ইজি, অ্যান্ড্রয়েড, আইফোন সব ধরনের ডিভাইসে চলে যায়। আর যখন পিসিটা ওপেন করবেন, পিসিটা যখন চালু করবেন, তখন এই ব্লিপটা অটো স্টার্ট নেবে। নতুন করে স্টার্ট করতে হবে না যে সবসময় ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চলবে, এরকম কোনো ইয়া নেই, রেস্ট্রিকশন নাই। জাস্ট পিসি যখন অন করবেন এটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে, অনেকটা অব্র কিবোর্ডের মতো। তো আমরা চেষ্টা করি যে আমার ফোন থেকে একটা ফাইল, কোনো একটা ছবি পিসিতে ট্রান্সফার করার জন্য লাইভ চেষ্টা করি। তো তার জন্য আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাব। চলুন আমরা আমার ফোনের স্ক্রিনে চলে যাই। প্রথমে শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পর ব্লিপে ক্লিক করব। তারপর যে ডিভাইসটিতে ট্রান্সফার করতে চাই ডিভাইসটিতে ক্লিক করলেই চলে যাবে। এই যে চলে আসছে, দেখেন যে এখানে ওপেন করে দেখি এরা কি চলে আসলো, ফটোস। ফাইল সাইজ কিন্তু সেমই থাকবে, কোনো যে ছবি ফাইটা যাবে বা ওরকম কোনো এই ইয়ে নেই। তো এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ।